হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি মেঘলা। বরাবরের মতো আশা করব আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। আজকের ব্লগে হয়তো বা আমার ঘরের কোনো কিছু নয়, আজকে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া এটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের ভাইয়াকে আজ সকাল থেকে বলছিলাম চলো একটু ঘুরতে যাই। ঘুরতে কার কার বেশি ভালো লাগে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ছোটো বাবুকে নিয়ে আজকে প্রথম ঘুরতে বেরিয়েছি। প্রায় অনেক দিন হয়ে গেছে বাসায় বন্দি বন্দি অবস্থা, কেমন যেন বোরিং লাগছে। তো আর আমি যেটা করেছি, অনেকে আসলে দেখা যায় কি যে বলে যে বেবি কনসেপ্ট করার পর বেশি ঘোরাফেরা করা নিষেধ। আমি কিন্তু দিব্যি আপনার ভাইয়ার সাথে খুব ঘুরেছি। এবং আমি যখন বেবি হয়েছে এর আগের দিনেও কিন্তু আমি ঘুরে এসেছি, রাতের 10টা-11টা পর্যন্ত ঘুরে এসেছি। বলতে একটু গাড়ি নিয়ে রাস্তার মধ্যে ঘুরে ফিরে কিছু খেয়ে দিয়ে তারপর বাসায় চলে এসেছি। কেন যেন আমার এই ঘুরতে বেশি ভালো লাগে। আমি সপ্তাহখানিকের বেশি আসলে ঘরে বসে থাকতে পারি না, কেন যেন মনটা ছটফট করে। আসলে এক একজনের এক একটার প্রতি চাহিদা থাকে, এটাই স্বাভাবিক। আজকে আসলে আমি আমার বাসার কোনো কিছু শেয়ার করিনি, আজকে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া করব, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা প্রায় সময় দেখেছেন, যারা আমার ভিডিও সব সময় দেখেন, আমি এখানেই আসি। এই জায়গাটা হচ্ছে ড্যামরার এদিকে বসন্ত বিলাস। এটা একটা রেস্টুরেন্টের মতো, সাথে মানে প্রাকৃতিক পরিবেশ, একদম ফ্রি। তো যাই হোক, আমার কেন যেন প্রকৃতির ছোঁয়া পেতে খুব বেশি ভালো লাগে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যেই কথা সেই কাজ, হুট করে চলে আসলাম গাড়ি নিয়ে এই বসন্ত বিলাসে। আর বাবুকে নিয়ে হচ্ছে এই প্রথম আমাদের ঘুরতে আসা। আর জায়গাটা আসলে খুবই নিরিবিলি, তেমন আসলে মানুষ হয় না। আজ হচ্ছে আমরা ছুটির দিনে আসিনি, তাই হয়তো আজকে এতটা ফাঁকা। ছুটির দিন বলতে আপনাদের ভাইয়ার কাজের কোনো ছুটি থাকে না, সে যখন ফ্রি থাকে তো তখনই আসলে আমি ঘুরতে বের হয়ে যাই। আর একটু একটু কিন্তু শীতের হাওয়া বয়ে বেড়াচ্ছে, আর শীতের সময় আসলে ঘুরতে ফিরতে বেশ আনন্দ। তো যাই হোক, বাবু ছোট, সেটা আর পরোয়া না করে তারপরে বেরিয়ে পড়লাম। আর হচ্ছে এই যে এখানে পানিতে হচ্ছে আপনি বোট নিয়েও চলাফেরা করতে পারবেন। তো আজ আর বোটে উঠবো না, কারণ বাবুকে নিয়ে এসেছি, খুব শীঘ্রই চলে যাব। তো আর যাই হোক, আমরা এসেছি ঠিক বিকেলের দিকে, খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে এসে তো সন্ধ্যার পরপর হচ্ছে রাতের খাবারটা খেয়ে হচ্ছে এখান থেকে চলে যাব। আর এখানে হচ্ছে আপনার নিরিবিলি একটা জায়গাতে যদি আপনি ঘুরতে চান, সাথে একটু বাচ্চাদের খেলাধুলা সব কিছুই যদি একবারে পেতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা আমি মনে করি একদম বেস্ট। আর আমি মনে করি জীবনে আসলে টাকা পয়সা অনেক আসবে, বাট এই সময়টা কিন্তু আমরা আর পাবো না। এই যে এখন যে মন মানসিকতা, একটা সময় দেখা গেছে আমার কাছে প্রচণ্ড টাকা থাকবে বা আপনার ভাইয়া আরও বেশি ব্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু দেখা গেছে আমি তাকে পাবো না। মানে হয়তো বা আমার সেই সময়টাতে এই মন মানসিকতা থাকবে না। তো আমি সবসময় যেটা চেষ্টা করি, নিজের সাধ্য মতো বা যতটুকু পারি ঘুরে ফিরে থেকে যাওয়ার চেষ্টা করি। দেখা গেছে এগুলোই কিন্তু জীবনের একটা আনন্দ। আর আমরা বসেছি ঠিক দোতলায়, এখানে আসলে চেয়ারে বসার সিস্টেম আছে এবং নিচে আরাম করে বসে যাওয়ারও সিস্টেম আছে। আর যেহেতু বাবু আছে, বাবু কিন্তু কান্না করছে, সাথে আরেকজনও বাবু নিয়ে এসেছে, বাবারা কিন্তু বাবুদের নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু প্রায় এখানে ডিনারটা সেরে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু তেল মশলা জাতীয় খাবার খেতে খুবই কম পছন্দ করে, তাই হচ্ছে সে রাইসটা অর্ডার করেছে, আর সাথে হচ্ছে বিফ আর একটা ভেজিটেবল আর হচ্ছে পাস্তা অর্ডার করেছে। তো সব এগুলো হচ্ছে মিলে জিলে খেয়ে তারপর হচ্ছে আমরা বাসায় এখন ব্যাক করছি। আর এখন ঠিক বাসার দিকে যাচ্ছি। আমার কিন্তু বিশেষ করে রাতের দিকে গাড়ি নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে, কারণ যেহেতু ঢাকা শহরের রাস্তাঘাটগুলো এত জ্যাম থাকে, আরাম করে যে কোথাও যাবেন আপনি তার কোনো ওয়ে নেই।
তো যাই হোক, রাতের বেলা এই রোডগুলোতে আমার আসলে ঘুরে বেড়াতে খুব বেশি ভালো লাগে, যেটা আমি আসলে সবসময় করি। আর আজকে আমার এই ছোট্ট ব্লগ থেকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।